আর সাদকাতু তারুদ্দুল বালা, এরকম আল্লাহর রাস্তায় দিলে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন। আর হাদিস ও কোরআনের ভাষ্য অনুযায়ী যাকাত দিলে, সদকা করলে ওই মালটা পবিত্র হয়ে যায় এবং মালের মধ্যে বরকত হইতে থাকে। এই হাদিস শুনিয়েছি যে এক জামাত ফেরেশতা প্রত্যেক দিন আসেন, নতুন নতুন ফেরেশতা। যারা একবার আসেন তারা দ্বিতীয়বার আসেন না। তো ওই জামাতের ফেরেশতাদের কাজই হলো যেখানে নেক আমল হবে তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা আরহামহুম, আল্লাহ তুমি তাদেরকে রহম করো, তাদেরকে maaf করো। তো যারা প্রত্যেকদিন কোনদিন 1 টাকাও দান করেছেন, তো ওই দিন ওই ফেরেশতাদের দোয়ার মধ্যে তারা শামিল হয়ে যান। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে যে দুইজন, এই হাদিসের মধ্যে আছে শুধু দুইজন ফেরেশতা আছেন। দুইজন ফেরেশতা আসেন এবং তারা পৃথিবী চষে বেড়ান যে আজকে কে সদকা করলো আর কে সদকা করলো না। তো যাদের যাদের সম্পদ থেকে সদকা করলো, তো এক ফেরেশতা তার জন্য দোয়া করেন। তো দোয়া করেন, কি দোয়া করেন? যে আল্লাহ, ওই ব্যক্তি আপনার দেওয়া নিয়ামত পাইয়া আপনার নিয়ামতকে আপনার রাস্তায় ব্যয় করেছে, আপনি তার নিয়ামতের মধ্যে, তার রিজিকের মধ্যে বরকত দেন, বরকত দিতেন। সুবহানাল্লাহ। আর আরেক ফেরেশতা কি দোয়া করেন? ওই ফেরেশতা চুপ করে থাকেন। আর যখনই কোনো ব্যক্তি সদকা করে না, কিন্তু তার ঘরের মধ্যে খাওয়ার উপযুক্ত জিনিস আছে, তার চলার মধ্যে, তার চলার জন্য পকেটেও টাকা আছে, সব ধরনের ব্যবস্থা আছে, কিন্তু একটা টাকাও আল্লাহর রাস্তায় সদকা করে না, তো ওই ফেরেশতা তার জন্য লানত, অভিশাপ দিতে থাকেন। নাউযুবিল্লাহ। তো এই যে দুইজন ফেরেশতা, তো হয়তো একজন ব্যক্তি, একজন ফেরেশতা দোয়ার মধ্যে শামিল হয়ে যাবেন অথবা বদদোয়ার মধ্যে শামিল হয়ে যাবেন। এই জন্য আমরা নিয়তের মধ্যে থাকবো যে দেখা যায় একটা রুটি একটা চা 20 টাকা লাগে, কমপক্ষে 20 টাকা, আর ডাল ভাজি খাইলে 50 টাকা লাগে। দুইটা রুটি আর ডাল ভাজি খেলে 50 টাকা লাগে। তো যদি দৈনিক 50 টাকা, মাসে 1500 টাকা লাগতেছে, কিন্তু আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য এত টাকার তো দরকার নাই। অনেকজন বলবে যে আমি তো দিনে আনি দিনে খাই, দিনে আনি দিনে খাও, তোমার ইনকাম কত? মাস শেষে গিয়ে দেখেন ওই ব্যক্তির ইনকাম 30,000 টাকা, দৈনিক 1000, মাসে 30,000, দৈনিক 500, মাসে 15,000। আর আমার স্যালারি কত? মাদ্রাসার মধ্যে মাসে 5-6 হাজার টাকা দেয়। তো এইরকম এই কথা বলা যাবে না যে আমার তো স্যালারি কম, আমার ইনকাম নাই। আল্লাহ তাআলা এগুলো দিনের খবর জানেন। আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তাআলা দিনের খবর জানেন। যার যেরকম ইনকাম, একজনের 100 টাকা ইনকাম, তো 1 টাকা দেন। একজনের 1000 ইনকাম, তো 10 টাকা দেন। 1 লক্ষ ইনকাম, 1000 টাকা দেন। আল্লাহ তাআলা এরকম কারোর প্রতি জুলুম করেন না। আবার আল্লাহ তাআলার রাস্তায় এগুলো দিলে আল্লাহ তাআলা বলছেন যে 10 গুণ ফিরিয়ে দিবেন। শুধু 10 গুণে নয়, 10 গুণে নয়, কারোর জন্য আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, যতটুকু ইচ্ছা আল্লাহ তাআলা কাউকে বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা এগুলোকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন রহমান রহিম, তুমি যেভাবে দয়া করে তোমার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছো, তোমার দয়া ছাড়া আসার হুকুম হতো না, তোমার হুকুম ছাড়া আসার সুযোগ হতো না, ওইভাবে দয়া করে জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। দুনিয়ার প্রত্যেকটা পরীক্ষার প্রত্যেকটা ঘাড়িতে মাওলা এক্সাম, ইমতিহান, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ ইমান আমলের মধ্যে বরকত দিয়ে দাও, জান মালে রিজিকে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। সমস্ত ইনকাম তোমার হুকুম অনুযায়ী আয় করার তৌফিক দিয়ে দাও। সমস্ত আয়গুলো তোমার হুকুম মতো, রাসূলের তরিকা মতো ব্যয় করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের জান মাল সবকিছু আমাদের পক্ষে সুপারিশকারী বানায় দিও, আমাদের বিপক্ষে নালিশকারী বানায় না। সাল্লাল্লাহু তাআলা আলা খালিলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।